পুলিশ স্টেশন? আমি আমার বাসার দারোয়ানকে করে ফেলেছি। আপনি প্লিজ তাড়াতাড়ি আমার বাসায় চলে আসুন, উত্তরা 7 নম্বর সেক্টর। আপনার বাসার দারোয়ান না? তা উনি এখানে কি করছেন? ছাড়ো! তোর এত বড় সাহস তুই আমাকে জড়িয়ে ধরেছিস? সাহস হইব না তো কি হইব ম্যাডাম? আপনি যেগুলো করছেন এগুলো করতে কোনো সাহস লাগে না? মানে? মানেটা একবারে সিম্পল দেখাইতেছি, খারাপ। না 7 মিনিটে খাট কাঁপানো ভিডিও, সেই না? আর কিছু দেখবেন নাকি এবার যা করার করবো? প্লিজ ভিডিওটা ডিলিট করে দাও। ম্যাডাম আমিও কইতেছি, প্লিজ ভিডিওটা আমি ডিলিট করে দেবো। আগে আমার সাতটা পূরণ করতে দেন। আমি কেমনে ডিলিট করি ম্যাডাম? ও ম্যাডাম, আরে কি করতে? ছাড়ো বলছি, ছাড়ো! ভাবি, এইগুলো কিভাবে হলো? আপনারা কারা? উনি আমার ভাবি, আর ও হচ্ছে আবির, আমার ভাইয়ের অফিসের বসের ছেলে। আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ডের পোস্টিং চট্টগ্রামে। উনি 6 মাসে একবার বাসায় আসে। আচ্ছা, এই সুযোগে আপনি বাসায় বসে রঙ্গলীলা করছেন? রঙ্গলীলা মানে? রঙ্গলীলা কি বুঝতে পারছেন না? এই ভিডিওতে তো আমি রঙ্গলীলাই দেখতে পাচ্ছি। এই যে আপনার ভাবি আপনার ভাই বাড়িতে না থাকার সুযোগে আবির সাহেবের সাথে রঙ্গলীলা করছে, আর সেই বিষয়টাই হয়তো ভাই দারোয়ান জেনে গিয়েছিল। সেই সুযোগটা আবার সে নিজে নিয়েছিল। ভাবি, তুমি এই কাজটা কিভাবে করতে পারলে? তুমি ভাইয়ার অফিসের বসের ছেলের সাথে সব নোংরামি করছিলে। তুমি না নিজেকে খুব সতী সাবিত্রী মনে করতে, রোজা নামাজ কালাম পড়তে, আর এই কিনা তুমি আবিরের সাথে নোংরামি করছো। আর আবির, তুমি না আমাকে অনেক ভালোবাসতে, আর তুমি তলে তলে আমার ভাবির সাথে নোংরামি করে বেড়াচ্ছ এই বাড়িতে থেকে। ভাবি, ভাইয়া তো তোমাকে অনেক ভালোবাসতো, বিশ্বাস করতো, আর তুমি কি না সেই বিশ্বাসের এই প্রতিদান দিলে? তোমার জন্য কি আমরা এখন সমাজে মুখ দেখাতে পারবো? দেখো, তুমি আমাকে ভুল বুঝছো। এইসব কিছু আমি ইচ্ছা করে করিনি, এগুলো তো আমি বাধ্য হয়ে করেছি। আর কেন করেছি জানতে চাও? তাহলে শোনো। ভাইয়া যখন তোমার সাথে রোম্যান্স করতে যায় তখন মেয়ে ফিলটা পায় না। আপনাকে কিন্তু একদম নায়িকাদের মতো লাগবে, আমি সত্যি বলতেছি। বাহ, চমৎকার, আপনাকে অনেক সুন্দর লাগতেছে, সিমলার থেকে বেশি সুন্দর লাগতেছে। এত সুন্দর চেহারা। এই ভিডিও নিয়ে ও আমাকে ব্ল্যাকমেল করতে আমার রুমে এসেছিল, তাই আমি ওকে মেরে ফেলেছি। না হলে তো আমার সর্বনাশ হয়ে যেত। আমি মানছি আমি ভুল করেছি, আপনারা আমাকে যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। আপনি ভুল করেছেন, আর আপনার ভুলের সাজাও হবে। আরিফ সাহেব, ওনাকে অ্যারেস্ট করুন, আর আপনারা থানায় আসুন।